তো আজকে আমি এসেছি করমটনের স্ট্যান্ড ফ্যান ঠিক করতে। সেই প্রবলেম হলে ইলেকট্রিক শর্ট মারছে, যে বাইরে থেকে টেস্টারটা চলছে দেখে নেন, খুবই শর্ট মারছে, একটু ছুঁয়ে নিলে অনেকটা শর্ট মারছে। সুইচ অন আছে, ফ্যান চলছে কিন্তু শর্ট মারছে। কাস্টমারটা বললো, আমি টেস্টার লাগিয়ে দেখে দিলাম, সুইচ অফ করলাম, যেরকম বন্ধ হয়ে যাচ্ছে, চলে না। তো আমি খুলে দেখিয়ে দিচ্ছি কীভাবে তাড়াতাড়ি ঠিক করা যাবে, কিন্তু সবাই খুলবেন না, কোনো টেকনিশিয়ানকে ডেকে খোলাবেন ফ্যানটা, কারণ নিজে থেকে খুলে আবার অনেকটা কারেন্ট ইলেকট্রিক শর্ট হয়ে যেতে পারে। নিজে থেকে না খুলে ভালো, কোনো টেকনিশিয়ান আসলে বলে দেবেন কি এই যে এভাবে খুলে করে দেখেন, যদি হয় তো ওভাবে করে এটাই ঠিক হবে। কি ওটা যদি আগে থেকে বলে দেন কম টাকাতে ঠিকটা হয়ে যায়। আর এটা বাড়িতে আর্থিং ফিল আছে, ওই জন্য ওটা অসুবিধা হচ্ছে। আমি চেক করে দেখে নিলাম বোর্ডটাতে আর্থিং ফেল আছে, ওই জন্য তো আর্থিংটা ফেল আছে, ওই জন্য আমি আর্থিংয়ের তারটা একটু কেটে দেবো, অসুবিধাটা কমে যাবে আর ঠিক হয়ে যাবে। এর বাড়িতে কিন্তু অটোমেটিক সব বাড়িতে হবে না, কিন্তু কোনো কোনো বাড়িতে কয়েলের ভিতরেও প্রবলেম থাকে। এই বাড়িতে এই যে সবুজ কালারের একটা তার আছে, এই যে সবুজ কালারের তারটা আমি কেটে দিলাম, দেখিয়ে দিচ্ছি। সবুজ কালারের তারটা আমি কেটে দিলাম, কেটে দেওয়ার পরে আবার এই মাথাটাতে কিন্তু ব্ল্যাক টেপ নিয়ে দেবে বা কিছু আঠা মেরে দেবে, কারণ এটা মাথাতে যদি লেগে থাকে তো আবার শর্ট মারবে। ব্ল্যাক টেপ মেরে দিলাম, ব্ল্যাক টেপ মেরে দেওয়ার পরে আমি নিজে থেকেই আবার চালিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। টেস্টার লাগিয়েও দেখাবো, বা টেস্টার লাগিয়ে হয়তো বুঝতে পারবেন না, ওই জন্য আমি নিজে থেকে হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি ছুঁয়ে। আমি কিন্তু খালি পায়ে আছি, আবার বলবেন কি জুতো পড়ে আছে বা কি জন্য শর্ট মারেন। নিজে থেকে ছুঁয়ে যা অন করে দেখিয়ে দিলাম। ঠিক আছে, ঠিক হয়ে গেছে ফ্যানটা, বাদ দিলাম। আবার আমার ভিডিওতে